হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তেনজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলে আসলাম আরও একটা কুকিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ কলি আর একটা ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করব। খুবই ইজি, একদম কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যাবে। একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কীভাবে বানাবো সেটাই আপনাদের শেয়ার করব। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরে, আপনারা জিরের বদলে কালো জিরে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাও আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। সব কিছুকে একটু ভেজে নিতে হবে। আর এই পাশে পেঁয়াজ কলিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে। এই পাশে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এইগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। পেঁয়াজ কলি আর মানে পেঁয়াজের সাথে লবণ হলুদটাকে মেশানো হয়ে গেলে পেঁয়াজ কলিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকেও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিছিলাম। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটা মানে সেদ্ধ হয়ে গেছে আর পানিও বের হয়েছে অনেকটা। এবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। মোটামুটি আরও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। তো এবার দেখুন আমার কিন্তু পেঁয়াজ কলিটা কিন্তু একদম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এর মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম। তারপর ডিমের ওপরে আমি দিয়ে দেব একটু লবণ। তারপরে এই সব কিছু ডিমটাকে এবার পেঁয়াজ কলির সাথে ভালোভাবে মিক্সড করে নেব। তো দেখুন ডিমটাকে ভালোভাবে পেঁয়াজ কলির সাথে মিক্সড করে নিছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবার এটাকে সার্ভ করব। আমার রেসিপিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। সার্ভ করব, সার্ভ করে শেয়ার করছি আপনাদের সাথে। আর আমি এপাশে এটাকে এবার সার্ভ করে নিয়েছি। তো ডিম দিয়ে পেঁয়াজ কলির ভাজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, বাই বাই।